আচ্ছা, বেশ ঠিক আছে ম্যাডাম, শুরু করা যাক। ওম নমঃ শ্রীয়তিরাজায় विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे আচ্ছা ম্যাডাম, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, বিগত ক্লাসে আমরা কিছু বাক্য আমরা নিজেরাই ট্রান্সলেট করেছিলাম এবং বিশেষণ বিশেষ্য এগুলির ব্যবহার শিখেছিলাম। আচ্ছা, হ্যাঁ। সেখানে বলা হয়েছিল যে সর্বনাম পদ যেগুলো আছে সেগুলো বিশেষণেরই ভূমিকা পালন করে, তাই তো? আচ্ছা, আমাদের সর্বনামবাচক শব্দ বলতে আমাদের যেমন আমরা বাংলাতে বলি সে, তারা, আমি, তুমি, এটা, ওটা, এরকম, তাই তো? আচ্ছা, এগুলোর সংস্কৃত শব্দ কোনগুলো সেগুলো হয়তো আপনাদের হয়েছে, তাই তো? আচ্ছা, দেখুন তো আমাদের স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো সর্বনাম শব্দ মানে অসমত এবং যুষ্মত এই দুটোকে বাদ দিলে মোটামুটি আমরা যেগুলো পাই, যেগুলো কোনো কিছুকে একটা পয়েন্ট আউট করার জন্য যে সকল সর্বনামবাচক শব্দ ব্যবহার করা হয় সেটা হচ্ছে এতদ, ইদম এবং তদ। ইদমটা ওই যে মাঝখানে যেটা আছে না, অয়ম, ইয়ম, ইদম, হ্যাঁ, ওইটা বাকি ওইটা ঠিক মানে এখনো সেভাবে হয়নি। এসাহা, সাহা, এসা, সা, এতাত, তাত এগুলো হয়ে গেছে। আচ্ছা, বাহ, তাহলে এর সহ এটার ব্যবহার আপনারা জানেন। এর সহ বলতে মানে এটা পুংলিঙ্গ। এতদ শব্দ মানে মূল শব্দ হচ্ছে এতদ, তার পুংলিঙ্গে এ সহ প্রথম আর এক বচনে এ সহ, স্ত্রীলিঙ্গে প্রথম আর এক বচনে এ সা, ক্লিবলিঙ্গে প্রথম আর এক বচনে এতৎ। আচ্ছা, এতৎ আমরা কখন ব্যবহার করি? মানে এটা কাছের নিয়ারেস্ট কোনো জিনিস। কিছুকে ফাইন্ড আউট করতে, একেবারে সবচেয়ে নিয়ারেস্ট যেটা। যেমন এ সহ মানে আমরা বলি না, মানে আমার পাশে কেউ একজন আছে, মানে এ হচ্ছে রাম বা এ হচ্ছে শ্যাম, একেবারে আমার পাশেই আছে, অন্য কাউকে দেখিয়ে বলছি এ হচ্ছে রাম, এরকম। আমার থেকে দূরে আছে, তাকে বলছি ও রাম, মানে সে। তাহলে দূরে কাউকে বোঝাতে আমরা তৎ শব্দের ব্যবহার করি। সেটা যদি পুংলিঙ্গ হয়, মানে যদি অবজেক্ট সেটা যদি পুংলিঙ্গ হয় তাহলে সহ, স্ত্রীলিঙ্গ হলে সা, ক্লিবলিঙ্গ হলে তৎ। আচ্ছা, এর মধ্যে ইদম এটার ব্যবহারটা কখন হয়? দেখুন, নিয়ারেস্ট আর নিয়ার মানে কাছাকাছি। মানে ব্যাপারটা হচ্ছে আপনার পাশেই আর রাম আছে, আপনি তাকে দেখাচ্ছেন, তখন বলবেন এ সহ রামঃ। আর কাছেই আছে কিন্তু একেবারে পাশে নেই, মানে নিয়ারেস্ট না, তখন আমি বলবো অয়ম রামঃ। স্ত্রীলিঙ্গে হলে বলবো ইয়ম, ক্লিবলিঙ্গে হলে বলবো ইদম। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আমরা আপনি জাস্ট কিছু মানে বলুন, এখানে কয়েকটা দেখুন এক্সাম্পল রয়েছে, মানে আমাদের স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, ক্লিবলিঙ্গের কিছু শব্দ রয়েছে। আচ্ছা, এই শব্দগুলো তাহলে কি হবে? আলয়ঃ। আমরা এগুলো দিয়ে সব কিছু সেন্টেন্স বানাবো। আপনাদেরও সংখ্যা সম্ভবত দিয়েছেন, অনেক শব্দ দিয়েছেন। হ্যাঁ, তো দিয়েছে। এবারে আপনাদেরকে কি করতে হবে, ওই সমস্ত শব্দগুলো যদি আমরা ব্যবহার না করি, ওগুলো দিয়ে যদি আমরা সেন্টেন্স না বানাই, যেমন ভোকাবুলারি যেমন হয়, সেগুলো যদি আমরা সেন্টেন্স না বানাই সেগুলো দিয়ে, তাহলে কি হবে, আমরা ভুলে যাব জিনিসটা। হ্যাঁ, তো এই জন্য আমাদেরকে বেশি বেশি করে বাক্য রচনা করতে হবে। স্যার একটা জিনিস আপনি একটু আমাদেরকে কত ছোট ছোট বাক্য আমরা নিজেরাও তো চেষ্টা করতে পারি, যদি একটু দিয়ে দেওয়া যাবে তাহলে ওগুলো নিজেরা মানে ট্রান্সলেট করার চেষ্টা করব। হ্যাঁ ছোট হ্যাঁ, ছোট অবশ্যই। প্রেজেন্ট টেন্স। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখুন তাহলে এখানে যে শব্দগুলো আছে সেগুলো সবগুলোই
ওয়ার্ডস এন্ডিং ইন অ, মানে অকারান্ত শব্দ এবং পুংলিঙ্গ শব্দ, সবগুলোই পুংলিঙ্গ শব্দ। হুম হুম ফার্স্ট কি আছে? আলয়ঃ মানে আলায়ः টেম্পল, মাধবঃ উপায়ঃ, মাসঃ, নারদঃ, তডাগঃ, প্রত্যেকটার মিনিং পাশে আছে। নখঃ, ঈশঃ, याचकः, नरकः, महाराजः, नागः, কলহঃ, বানঃ। তাহলে আমরা এগুলোকে যদি আমরা এষঃ, সহ এবং অয়ম কিভাবে নির্দেশ করব? তাহলে এষঃ আলয়ঃ, एषः आलयः দূরে হলে, सः आलयः আর নিয়ারেস্ট হলে তাহলে আমরা এষঃ বলছি, আর কাছাকাছি নিয়ারেস্ট না তখন অয়ম, তাই তো? অয়ম অয়ম আলয়ঃ, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে তাই। আচ্ছা, এখানে পরপর কয়েকটা শব্দ বলুন, ওই তিনটে শব্দ ব্যবহার করে। এষঃ মাধবঃ, পরেরটাতে বলবেন অয়ম উপায়ঃ, পরেরটাতে বলবেন সহ মাসঃ। ঠিক আছে। বলুন। एषः 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 माधवः আচ্ছা ম্যাডাম, এ সহ, অয়ম ম্যাডাম ওখানে উচ্চারণটা এ एषः সহ, एषः সর্ব একটাই আছে, তাহলে উচ্চারণটা এ সহ। एषः एषः माधवः অয়ম अयं माधवः सः माधवः। সহ মাধবঃ। আচ্ছা আমরা সাদ না সাদ দিয়ে হবে না। আচ্ছা, ওটা আমরা আসছি। তারপরে আর কি আছে? আচ্ছা, আদ্যা তুমি বলো পরের শব্দটা দিয়ে ওই রকম বলো। এষঃ উপায়ঃ, আচ্ছা এষঃ সহ অয়ম, এই তিনটের ব্যবহার কোন অর্থে আমরা করি জানো? স্যার আমি একটু লেট, এখনই জয়েন করেছি, পুরোটা শুনিনি। আচ্ছা দেখুন, আমি স্ক্রিন শেয়ার করেছি একটা। হ্যাঁ। আমরা এগুলোকে কখন ব্যবহার করি? দেখুন, এই সবগুলো হচ্ছে সর্বনাম শব্দ, কেমন? তো প্রোনাউনকে আমরা কখন ব্যবহার করি? আমরা নাউনকে রিপ্লেস করি, তাই তো, প্রোনাউন দিয়ে। তো আমাদের যে সমস্ত সর্বনাম শব্দগুলো রয়েছে প্রত্যেকটা ভাষাতেই রয়েছে, সংস্কৃতে যেগুলো রয়েছে, মানে এর বাইরেও কিছু আছে, এখানে যে কটা আমাদের আছে আপাতত সামনে যেগুলো দেখছি আমরা, ধরুন মূল শব্দ হচ্ছে এতদ, ইদম আর তদ, এই তিনটি হচ্ছে মূল শব্দ। এখন আমরা জানি যে সর্বনামবাচক শব্দ যাকে নির্দেশ করবে, অর্থাৎ যে নাউনটাকে নির্দেশ করবে, সেটা কখনো পুংলিঙ্গ হতে পারে, কখনো স্ত্রীলিঙ্গের হতে পারে, কখনো ক্লিবলিঙ্গের হতে পারে, তাই তো? এটা হতেই পারে। আমি বলছি এ সহ, মানে এ হচ্ছে রাম, এ রাম, বা ইনি রাম, ইনি সীতা, ইনি মিত্র, মিত্র সংস্কৃত ক্লিবলিঙ্গের শব্দ। তাহলে যাই হোক, তাহলে তিনটে ক্ষেত্রে ইনি, কিন্তু যাকে নির্দেশ করছে তিনি পুংলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ অথবা ক্লিবলিঙ্গের। এবারে একটা জিনিস খুব স্পষ্ট, বিগত ক্লাসে বলা হয়েছিল যে সর্বনামবাচক শব্দ এটা স্বভাবতই হচ্ছে বিশেষণের কাজও করে। যখন বলছি ইনি রাম, তাহলে ইনি রামের বিশেষণ, মানে ইনি কে, স্পেসিফিক কে? রাম। তাহলে এখানে ইনি কে, তাহলে রাম, তাহলে ইনি ওই জন্য রামের হচ্ছে বিশেষণ, রামকেই স্পেসিফাই করছে ইনি এখানে, মানে এই পার্টিকুলার কনটেক্সটে হচ্ছে ইনি বলতে আমি রামকেই বোঝাতে চাইছি। অন্য একটা স্টোরিতে আমি ইনি বলতে ভরতকে বোঝাতে চাইছি, তাহলে ইনিটা কি স্পেসিফাই করছে যে এই পার্টিকুলার কনটেক্সটে ইনি বলতে হচ্ছে রাম, এই পার্টিকুলার কনটেক্সটে ইনি বলতে ভরত। তাহলে সর্বনামবাচক শব্দ তাই জন্য সাধারণত বিশেষণের ভূমিকা পালন করে।
এবারে আমাদের সংস্কৃতে একটা নিয়ম আছে যে বিশেষ্যের যে লিঙ্গ, অর্থাৎ আমার বিশেষ্য পদটি যেটা ব্যবহৃত হবে সেটি যে লিঙ্গে, যে বিভক্তিতে এবং যে বচনে, হুম, তিনটি ক্রাইটেরিয়া। বিশেষ্য পদটি যে লিঙ্গে, যে বিভক্তিতে, যে বচনে ব্যবহৃত হবে, সেই বিশেষ্যের যেটি বিশেষণ সেটিও বিশেষ্যের মতোই, অর্থাৎ বিশেষ্যের মতো একই লিঙ্গে, একই বিভক্তিতে, একই বচনে ব্যবহৃত হবে। এই নিয়মটা স্পষ্ট। হুম, হুম, তাহলে এখন আমার মূল শব্দ এতদ, এতদ আমি কখন ব্যবহার করি? এতদ আমি ব্যবহার করি হচ্ছে টু পয়েন্ট আউট দি নিয়ারেস্ট থিং, সবচেয়ে যেটা নিকটতম সেটাকে পয়েন্ট আউট করার জন্য আমি এতদ শব্দের ব্যবহার করি। তাহলে হুম, এতদ হচ্ছে এটা আমার রুট ওয়ার্ড, মূল শব্দ, সর্বনাম শব্দ। এটা আমি সবচেয়ে কাছের জিনিস, সবচেয়ে যেটি কাছের সেটিকে নির্দেশ করার জন্য আমি এতদ শব্দের ব্যবহার করি। তাহলে এতদ একটি সর্বনাম শব্দ। তাহলে এটা যখন পুংলিঙ্গের কোনো কাউকে নির্দেশ করবে, মানে পুংলিঙ্গের কাছের বস্তুকে বা কোনো প্রাণীকে নির্দেশ করবে, অর্থাৎ পুংলিঙ্গের কোনো অবজেক্টকে যদি নির্দেশ করে, তাহলে আমি এতৎ শব্দের পুংলিঙ্গের যে রূপ সেটাকে ব্যবহার করব। সর্বনাম শব্দ যেহেতু তিনটে লিঙ্গেরই বিশেষ্যকে বোঝাতে পারে, তাই যখন বিশেষ্য যে লিঙ্গের হবে আমাকে সর্বনাম শব্দটাকেও সেই লিঙ্গেই ব্যবহার করতে হবে। অর্থাৎ সর্বনাম শব্দের, সেই পার্টিকুলার সর্বনাম শব্দের পুংলিঙ্গের রূপকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটি সর্বনাম শব্দের তিনটে লিঙ্গেই আমরা রূপ পাবো। অর্থাৎ এই এতদ, এই যে রুট ওয়ার্ড, একটা সর্বনামবাচক শব্দ, এটির আমরা পুংলিঙ্গে রূপ পাবো, স্ত্রীলিঙ্গে রূপ পাবো, ক্লিবলিঙ্গ রূপ পাবো। যেমন ধরুন রাম শব্দ বা নর শব্দ, এটা অলওয়েজ পুংলিঙ্গ শব্দ, তাই এটার কেবলমাত্র আমরা পুংলিঙ্গে রূপ পাই। কিন্তু সর্বনাম শব্দ যেহেতু তিনটে লিঙ্গকেই বোঝাতে পারে, কখনো পুংলিঙ্গে, কখনো স্ত্রীলিঙ্গকে বোঝায়, কখনো ক্লিবলিঙ্গকে বোঝায়, তাই সর্বনামবাচক শব্দ তিনটে লিঙ্গেই হবে। অর্থাৎ একটা করে সর্বনামবাচক শব্দের আমরা তিনটে লিঙ্গেই আলাদা আলাদা রূপ পাবো। অর্থাৎ এতৎ শব্দের, যেমন আমাদেরকে কখনো প্রশ্ন করা হয় যে রাম শব্দের স্ত্রীলিঙ্গে রূপ বলুন, হয় কি এটা? এটা সম্ভব না, কারণ রাম শব্দ অলওয়েজ পুংলিঙ্গ। কিন্তু হুম, সর্বনাম হুম, শব্দ সেটা যখন পুংলিঙ্গকে নির্দেশ করছে, পুংলিঙ্গের কোনো অবজেক্টকে, তখন এতৎ শব্দ বা সর্বনাম শব্দটি পুংলিঙ্গে ব্যবহৃত হচ্ছে। যখন স্ত্রীলিঙ্গের কোনো অবজেক্টকে নির্দেশ করছে তখন সর্বনাম শব্দটি স্ত্রীলিঙ্গে ব্যবহৃত হচ্ছে। যখন ক্লিবলিঙ্গে ব্যবহৃত হচ্ছে, মানে ক্লিবলিঙ্গের কোনো অবজেক্টকে নির্দেশ করছে, তখন সর্বনাম শব্দটি ক্লিবলিঙ্গে ব্যবহৃত হবে। তাই সর্বনাম শব্দের আমরা তিনটে লিঙ্গেই রূপ পাবো। এখানে যেমন দেওয়া আছে এতৎ শব্দের এই যে রুট ওয়ার্ড এতৎ, যেটা আমরা নিয়ারেস্ট কোনো কিছুকে নির্দেশ করতে ব্যবহার করি, সেটির পুংলিঙ্গের প্রথম আর এক বচনে কেমন হয়? এষাহ। স্ত্রীলিঙ্গের প্রথম আর এক বচনে কেমন হয়? এষা। নপুংসক লিঙ্গের প্রথমা বিভক্তির এক বচনে কেমন হয়? এতৎ। এই বিষয়টা স্পষ্ট? yes sir. ওকে। তাহলে আমরা এই শব্দগুলোকে যদি নির্দেশ করি কি হবে? এষাহ উপায়ঃ, এষः মাসः, এষः নারদः, এষः তডাগः, এষः নখः। আচ্ছা, পরের যে ওয়ার্ডগুলো আছে বলুন ম্যাডাম, বলুন একবার, মানে পরের তিনটে ওয়ার্ড একই রকম ভাবে, এষः ঈশः, এইভাবে বলুন। एषः याचकः, হুম। एषः नरकः,
एषः महाराजः, ওকে, एषः नागः, एषः कलः। আচ্ছা এবার আমরা এটা দিয়েই একটা বাক্য করতে পারি। আপনাদের সম্ভবত ভবতি বা অস্তি শেখানো হয়েছে, অস্তি স্তাহ সন্তি, তাই তো? হ্যাঁ, শেখানো হয়েছে। তাহলে আমরা আমরা জানি যে যে কোনো একটা বাক্যের ডেফিনেশন কি, না একটা বাক্য অবশ্যই সমাপিকা ক্রিয়া দিয়েই শেষ হবে, তাই তো? কোনো না কোনো একটা সমাপিকা ক্রিয়া থাকবেই বাক্যে। তাহলে এষঃ ঈশঃ अस्ति, অর্থাৎ ইনি ভগবান। আমরা বাংলা থেকে আর বলি অস্তি মানে আছেন, আমরা বাংলা তো আর বলি না যে ইনি ভগবান আছেন। ইনি ভগবান মানে এখানে আছে, এই ক্রিয়াটা হচ্ছে উজ্জ। এষঃ যাচকঃ अस्ति, ইনি হচ্ছেন যাচক, ইনি হচ্ছেন ভগবান। তাহলে এই সমস্ত বাক্যের আমরা অনুবাদ কেমন করব? এষঃ ঈশঃ अस्ति, ইনি হচ্ছেন ভগবান। ইনি মহারাজ, ইনি হচ্ছেন মহারাজ, কেমন হবে? এষঃ মহারাজঃ अस्ति, তাই তো? আচ্ছা আপনারা প্রত্যেকে একটা করে শব্দের বাংলা বলবেন। মানে বাংলা যে বাক্যটা হবে কিরকম হবে? এটি হচ্ছে আলয় মানে মন্দির, এটি হচ্ছে মন্দির। তাহলে এটা ট্রান্সলেশন কেমন হবে? এইভাবে প্রত্যেকটা ওয়ার্ড বলে বলে যান একজন করে। প্রথমে শকুন্তলা ম্যাডাম বলুন আলয়হা শব্দ দিয়ে আগে বাংলা বাক্য বলুন। এটি হচ্ছে মন্দির। হুম, এষঃ আলয়ঃ আলয়ঃ অস্তি। अस्ति। এই বাক্যটা কোনো অসুবিধা নেই, বোঝা গেছে? আমরা হ্যাঁ এইভাবে স্যার। অনেক কিছুকে নির্দেশ করি আমরা, ছোট ছোট বাক্য এরকম, যে ইনি হচ্ছেন ভগবান, ইনি হচ্ছেন রাম, এরকম। তাহলে এগুলোর আমরা অনুবাদ এভাবেই করবো। আচ্ছা পরের ওয়ার্ডটা দিয়ে বাক্য বলুন পরের জন। एषः माधवः अस्ति, বাংলাতে ইনি বিষ্ণু ভগবান আছেন। আপনি যদি হিন্দিতে বলতে পারেন হিন্দিতে বলুন, অসুবিধা নেই। ये विष्णु भगवान है, हाँ ये विष्णु एषः भगवान है। माधवः अस्ति। हाँ एषः माधवः अस्ति। পরের জন। আচ্ছা সৌরদীপ্ত বাবু শোনা যাচ্ছে? উপায় কিন্তু কি হ্যাঁ স্যার। উপায় अस्ति হবে? হ্যাঁ এটি হচ্ছে উপায়, আচ্ছা আচ্ছা ये उपाय है। আচ্ছা। মানে আমরা কোনো কিছু একটা প্রবলেমে পড়েছি, তখন আমরা এই বাক্য বলতেই পারি যে এটি হচ্ছে ये উপায়, उपाय। হুম, হুম, ये उपाय है। হুম। আচ্ছা পরেরটা বলুন, উপায় দিয়ে বলুন। স্যার আমি বলবো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এষঃ, আচ্ছা এটি হচ্ছে উপায়। এষঃ উপায়ঃ अस्ति। अस्ति। পরেরটা আবার ম্যাডাম বলুন। স্যার এটি মাস বললে এটি 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 মাস, এরকম কোনো এটি নির্দিষ্ট হচ্ছে মাস মাস। এটি হচ্ছে মাস। হ্যাঁ, সাধারণত আমরা এরকম বাক্য প্রয়োগ করি না, কখনো ব্যবহারই হয় না যে এটি হচ্ছে মাস। এরকম বলতে পারি যে এটি হচ্ছে প্রথম মাস, ও এরকম বলতে পারি আমরা, তাই তো? হুম হুম হুম। মানে প্রসঙ্গ চলছে এখন মানে জানুয়ারি, তা সেখানে বলা হচ্ছে এটি হচ্ছে প্রথম মাস। আচ্ছা এটা আপনারা বলতে পারবেন প্রথমটা কি? প্রথমটা হচ্ছে একম, মাস না না শব্দের একম অ্যাডজেক্টিভ, তাই না? ও হ্যাঁ, মাস শব্দের অ্যাডজেক্টিভ প্রথম বিশেষণ। না। তাহলে কি হবে? বিশেষণ মানে মাসহ যেমন আছে তেমনই হবে। প্রথম প্রথম কি হয়? প্রথমহই হবে। প্রথমঃ, মাসহ। ইয়েস প্রথমঃ। এষঃ প্রথমঃ মাসঃ অস্তি। अस्ति। বাহ, এটি প্রথম মাস হচ্ছে। এটি হচ্ছে প্রথম মাস। এটি হচ্ছে প্রথম মাস। আচ্ছা এইভাবে যদি আমরা
মানে এইভাবে যদি বলি আবার দ্বিতীয় মাস, এটি হচ্ছে দ্বিতীয় মাস, তাহলে কি হবে? দ্বিতীয়টাকে দ্বিতীয়াম বলে? না, এটা ম্যাডাম বিশেষণ। তাহলে বিশেষণ মানে একই ও নিয়ম, আচ্ছা, তো বিশেষ্য যে দ্বিতীয়টা, লিঙ্গের সেই লিঙ্গে। তাহলে হ্যাঁ সেটাই তো। ও দ্বিতীয়কে সংস্কৃতে হ্যাঁ, দ্বিতীয় বল? দ্বিতীয়াহ, হ্যাঁ দ্বিতীয়া, এই শব্দগুলো একই, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সব একই শব্দ সংস্কৃত। তাহলে দ্বিতীয়, এষः দ্বিতীয়ः মাসः। মাসः अस्ति। আচ্ছা, পরের জন বলুন, তৃতীয় শব্দ দিয়ে বলুন, একই রকমই। এষः, এটি হচ্ছে তৃতীয় মাস, কি হবে? ये तीसरा महीना है, मैडम बोलिए। एषः तृतीयः मासः अस्ति। अस्ति। अच्छा, পরের জন চতুর্থ। एषः चतुर्थः मासः अस्ति। হুম। আচ্ছা, আপনাদের মনে হচ্ছে যে জিনিসটা বারবার রিপিটেশন হচ্ছে, কিন্তু এই যে বলার অভ্যাসটা করছেন, মানে এই বলার অভ্যাসটা করলেই তবে আমাদের একটা কনফিডেন্স আসবে, ঠিক আছে? আচ্ছা, পরের জন একই রকমই, 5 নম্বর, এটি পঞ্চম মাস। एषः पञ्चमः मासः अस्ति। अस्ति। পরের জন एषः षठः मासः আচ্ছা, আমরা अस्ति। বাংলাতে কি বলি? ষষ্ঠ, তাই না? षष्ठः, हाँ তাহলে ষষ্ঠ। षष्ठः। अच्छा, संस्कृत যে ষট বলি। ষট হচ্ছে, দেখুন আমরা এক বলি, সংখ্যাকে বলছি এক, আর যিনি প্রথম তাকে কি এক বলছি? তাকে বলছি প্রথম, তাই না? সংখ্যা আলাদা, আর সেই সংখ্যাটা, ওই এক সংখ্যাটা যিনি মানে ফার্স্ট পজিশন যিনি হোল্ড করছেন তাকে বলছি প্রথম। ঠিক। আচ্ছা, তাহলে তাহলে এটা সংখ্যা আলাদা, ষষ্ঠः। এবং সেই সংখ্যাটা যার মধ্যে রয়েছে, ওই সংখ্যাটা মানে যার মধ্যে রয়েছে সে আলাদা, তাহলে সে হচ্ছে সংখ্যা বিশিষ্ট, সংখ্যাযুক্ত। সংখ্যা আলাদা, সংখ্যাযুক্ত যিনি তিনি আলাদা। সংখ্যার জন্য আমরা 1 2 3 4 5 6 এরকম বলি, আর যিনি সংখ্যাযুক্ত তাকে বলছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তাই তো? ক্লাসে আমরা যে যার 5 রোল তাকে তো বলছি না, মানে 5 ও 5 পঞ্চম, যে ফিফথ র্যাঙ্ক করেছে তাকে বলছি পঞ্চম, তাকে তো বলছি না 5। যদি বলি র্যাঙ্ক তখন ফিফথ র্যাঙ্ক, কিন্তু যদি ওই মানুষটাকে বলতে চাইছি তখন বলি না তো যে 5 ও 5, এরকম বলি কি? ও পঞ্চম। বুঝেছি স্যার। আচ্ছা, তাহলে ষষ্ঠ মাস। এরপরে কি হবে তাহলে? एषः सप्तमः मासः अस्ति। सप्तमः मासः अस्ति। नेक्स्ट, एषः अष्टमः मासः अस्ति। अस्ति। नेक्स्ट, কি হবে? পরের জন বলুন, আমাদের 12 পর্যন্ত যেতে হবে, 12টা মাস তো। एषः नवमः मासः अस्ति। नवमः एषः मासः अस्ति। दशमः मासः अस्ति। एषः एकादशः मासः अस्ति। एषः द्वादशः मासः अस्ति। তাহলে বোঝা গেছে আমরা এবার থেকে মানে যে কোনো এরকম ভাবে বলতে গেলে যে প্রথম, দ্বিতীয়, এগুলো সব বিশেষণ, তাহলে এগুলো সব লিঙ্গেই হতে পারে, যেমন মানে বিশেষ্য যে লিঙ্গের হবে সেই অনুযায়ী হবে। আচ্ছা, এরপরে বাক্য আছে নারদহ। আচ্ছা, এবার আপনারা একটু বাক্যটাকে বাড়ান, একটা করে বিশেষণ অ্যাড করুন, মানে একটা সর্বনাম বিশেষণ, একটা হচ্ছে এষহ, আমরা বলতে পারি যে এষহ নারদের একটা বিশেষণ বলুন। নারদের জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট বিশেষণ কি হতে পারে? দেবতা বা এরকম কিছু, দেব। দেব। তাহলে কি হবে? एषः देवः नारदः अस्ति। এষः দেবः নারদः अस्ति। আচ্ছা, তদাগহ মানে পন্ড, পুকুর, এটার একটা বিশেষণ ভাবুন।
বড় পুকুর, সেটার জন্য বড়টাকে সংস্কৃতে বলা যেতে পারে কি বলা যেতে পারে? বড় বৃহৎ। বৃহৎ। হুম। এষः বৃহৎः। না, বৃহৎ শব্দ হচ্ছে আসলে বৃহৎ, মানে শেষে বৃহৎ। দেখুন, শেষে হচ্ছে তকারান্ত শব্দ এটা, ও আচ্ছা। তাই বৃহৎ। বৃহৎ তকার বলতে কি ত হসন্ত থাকে? হ্যাঁ, হসন্ত। আচ্ছা, তাহলে বা আমরা এষः। বলতে পারি মানে আরো সহজ শব্দ যেটা, কোনো কনফিউশন নেই, বিশাল। তাহলে ওটা অকারান্ত হয়ে যাচ্ছে, তাহলে এষः বিশালः তடாগः अस्ति। আচ্ছা আচ্ছা, আমি তো সাও বলতে পারি। হ্যাঁ, সা সহ বলতে পারি, অবশ্যই। সা সহ মানে দূরের, দূরে আছে। সা দূরে আছে। বৃহৎ। বিশালः তடாগः अस्ति। হ্যাঁ, সা বিশালः তদা তগাহः তடாগः। তडागः। সাः বিশালः তडागः अस्ति। अस्ति। আচ্ছা, এখানে অস্তি হবে না अस्ति হ্যাঁ এক বচন, কর্তা কোন বচনে আছে, হ্যাঁ তদাগহ হ্যাঁ, কোন অস্তি বচন, অস্তি এক অস্তি বচন। অস্তি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। আচ্ছা স্যার, এই যে হুম। এটা তো ত ডয়াকার গ গ হ্যাঁ, বিসর্গ, তাই এর ক্ষেত্রে কি উচ্চারণ কখনো কখনো র এর মতন হবে? মানে আমাদের না না বাংলায় না যেটা না ডয় না শূন্য না র। ম্যাডাম, ওটা ড, ট, ঠ, ড, একদম যেমনটা ড হয় প্রপার তেমনই। হুম, আচ্ছা। যে ক্রীড়তি এরকম, মানে এরকম হ্যাঁ, লেখার সময় তো ক্রীডতি, ক্রীডতি, ওখানে ড হচ্ছে তো, ওতে ড হবে, ক্রীডতি। আচ্ছা ক্রীড়তি। আচ্ছা আচ্ছা। আমরা যেমন ক্রীড়া বলি, আমি ভাবছি এরকম নয়, ক্রীড়তি। না, ওরকম আসলে সংস্কৃততে ঢয় শূন্য র নেই। হ্যাঁ হ্যাঁ, আমি সবসময় ড এর মতোই মানে উচ্চারণ করি। বাংলা স্পেলিং এ আমরা কোথাও ড দেখি, কোথাও হুম ঢয় শূন্য র দেখি। হুম সংস্কৃতে হচ্ছে দুটোর জন্যই একটাই আমাদের বর্ণ আছে, সেটা ড। হুম হুম, তো ঠিক যেখানে আছে। যেখানে বাংলাতে আমরা ঢয় শূন্য র দেখি, সেটা হুম হুম, আসলে সংস্কৃতে ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে নখহ, নখের একটা বিশেষণ বলুন। If it is big, then again What? Vishal. Then what will be instead of Vishal? मैडम फिर से बोलिए। बड़ो बड़ा बड़ा नख. हाँ, बड़ा नख मतलब विशालः। Vishala same हाँ, because Reta আমরা Vishala বলতে পারি, মানে আরো একটা, মানে বলতে পারি যে ভয়ঙ্কর নখ। Bhayankar is odd one. हाँ, Vishal तो is शूर्पणखा जैसी उसका हो सकता है, हाँ हाँ उस हाँ जैसे तो हो सकता है उसका। हाँ, बिल्कुल। तो भयङ्करः नखः अस्ति, एषः भयङ्करः नखः अस्ति, एषः विशालः नखः अस्ति। আচ্ছা, এইবার হচ্ছে আপনাদের কাজ, বাঁদিকে কিছু ওয়ার্ড আছে, ডান দিকে কিছু ওয়ার্ড আছে, আপনারা দুটোতেই বিশেষণ দেবেন। একটা হচ্ছে কর্ম হবে, একটা কর্তা হবে। অস্তি ক্রিয়াই থাকবে। আচ্ছা, অস্তি ক্রিয়া দিলে তো আবার কর্ম করা যাবে না, অন্য কোনো আপনারা ক্রিয়া আনতে পারেন। আপনাদের যে যে সমস্ত ধাতুরূপ হয়েছে, পরিচিত যেগুলো হয়েছে, আমিও কিছু করিয়েছিলাম, তো সেগুলোকে আনতে পারেন। এনে এই ওয়ার্ডগুলো দিয়েই একটা কর্তা একটা কর্ম, এরকম বানান দেখি। আপনারা কর্তা কর্ম দুটোরই বিশেষণ যোগ করতে পারেন। বাক্য বলুন, যে ক্রিয়াপদগুলো আমাদের হয়েছে সেগুলোকে ব্যবহার করুন। এখানে এতগুলো ওয়ার্ড রয়েছে। एषः दयालुः ईशः अस्ति. এষः দয়ালুः ঈশः अस्ति। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি, এতক্ষণ আমরা একই রকম বাক্যই অভ্যাস করছি। এষः এবং যেটা আমাদের বিশেষ্য রয়েছে তার সাথে আরেকটা বিশেষণ যোগ করছি, এই ওয়ার্ডগুলোর সাথে নিয়ে अस्ति এই ক্রিয়াপদ ব্যবহার করছি। তার মানে হচ্ছে ইনি ভগবান, ইনি হচ্ছেন ভগবান, এরকম। এখন বলতে চাইছি, এই যে ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলোকেই আমরা একটা কর্তা হবে, মানে একটা মানে বাক্যের কর্তা হবে একটা, আর একটা কর্ম হবে, এবং আমরা অন্য একটা যে কোনো আমাদের পরিচিত যে কোনো ভার্ব আমরা নেব।
আমরা বলতে পারি এরকম যে মাধব উপায় বলছেন, विष्णु उपाय बोल रहा है। इस सेंटेंस में माधव करता है और उपाय कर्म है। হুম হুম আমি এইরকম বলতে চাইছি, হুম। তাহলে মাধব উপায় বলছেন। আচ্ছা, এই বাক্যটাকে আরো বড় করুন, মানে মাধবের একটা বিশেষণ দিন, উপায়ের একটা বিশেষণ দিন। মাধবের একটা বিশেষণ এরকম হতে পারে যে ভগবান, এখানে যেটা আছে ঈশ্বর, প্রভু ভগবান মাধব। উপায়ের একটা বিশেষণ উপোস उपाय उपाय उपास उपास that is व्रत, that is fasting। नहीं मैडम, उपाय मतलब मीन्स, उपाय मतलब कोई प्रॉब्लम का कोई सॉल्यूशन। रेमेडी, हाँ, सॉल्यूशन बोल रहा है। हाँ तो सॉल्यूशन। उपाय मतलब उपाय का एडजेक्टिव हम मतलब बोल सकते हैं कि ये सही उपाय। भगवान माधव সুন্দর উপায় बोलছেন। সুন্দর भी एक विशेषण हो सकता है यहाँ पर। सुंदर। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সের অনুবাদ কেমন হবে? ईशः माधव सुंदर उपाय সুন্দরः উপায়ः বদতি। আচ্ছা, এখানে আপনারা সবাই সমস্যা করছেন। আচ্ছা, বাক্যের কর্তাকে আচ্ছা, মাধব কর্তা, তাহলে মাধব কর্তা, কর্তা কারকে কোন বিভক্তি হয়? প্রথমা। প্রথমা এটা কোন বাচ্যের বাক্য? ফার্স্ট হচ্ছে আমরা যখন কোনো একটা বাক্য করতে যাব। আচ্ছা, এটা তো খুব সত্যি কথা যে বাক্যের বাক্যের মানে যে আমাদের বাক্য তিন প্রকার, যেটা আমরা বলছি যে বাচ্য অনুসারে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, যেটাকে আমরা ইংরেজিতে বলছি অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তাহলে ভয়েস চেঞ্জ হলে কি বাক্যের স্ট্রাকচার চেঞ্জ হয়, তাই তো? তাহলে আমাদের যে কোনো বাক্যের যখনই আমরা ট্রান্সলেশন করতে যাচ্ছি, ফার্স্ট আমাদের কি দেখতে হবে? বাক্যটা কোন বাচ্যের, কারণ বাচ্য অনুযায়ী বাক্যের স্ট্রাকচার আলাদা হয়, তাই তো? অর্থাৎ এটা প্রত্যেক ল্যাঙ্গুয়েজে আছে, আমাদের বাংলাতেও তাই, ইংরেজিতে তাই, সংস্কৃতেও তাই হবে। অর্থাৎ কর্তৃবাচ্য হলে বাক্যের স্ট্রাকচার একরকম হবে, সেই বাক্য যদি কর্মবাচ্য হয় তার স্ট্রাকচারটা পাল্টে যাবে, তাই তো? আচ্ছা, কর্তৃবাচ্যের বাক্যের স্ট্রাকচার আমরা এখনো পর্যন্ত কর্তৃবাচ্যের বাক্যই করেছি। আচ্ছা, কর্তৃবাচ্যের বাক্যে আমরা যত বাক্য করেছি, যেগুলো অভ্যাস করেছি, আমরা দেখেছি যে কর্তা সবসময় প্রথমা বিভক্তিতে হচ্ছে। তাহলে কর্তৃবাচ্যের বাক্যে আমরা এখান থেকে একটা রুল পেতে পারি যে কর্তৃবাচ্যের বাক্যে কর্তা প্রথমা বিভক্তিতে হয়, তাই তো? আচ্ছা, কর্মকারক আমরা কোন বিভক্তিতে দেখেছি? আমরা এখনো পর্যন্ত কিছু বাক্য অভ্যাস করেছি দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি। তাহলে কর্তৃবাচ্যের বাক্যে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়, তাই তো? আর ক্রিয়াপদ আমরা দেখেছি কেমন হয়, ক্রিয়াপদের স্ট্রাকচারটা কেমন হয়? গচ্ছতি। হ্যাঁ, কর্তা অনুযায়ী মানে কোন ক্রিয়াপদটা আমি চুজ করব সেটা কর্তার পুরুষ এবং বচন অনুসারে ঠিক হবে। তাহলে এই বাক্যের আচ্ছা, এবারে বলুন আমাদের বাক্য কি আছে? যে ভগবান মাধব সুন্দর উপায় বলছেন। হ্যাঁ হ্যাঁ, এটা কর্ম মানে সুন্দর উপায়টা, হ্যাঁ মানে দ্বিতীয় বিভক্তিতে হবে। এবারে আপনারা বলুন, তাহলে বাক্য কি আছে আমাদের? ভগবান মাধব সুন্দর উপায় বলছেন, কি হবে তাহলে? আচ্ছা, বলছেনের জন্য
বলছেনের জন্য ক্রিয়াপদ কি আছে আমাদের? বলছে না বদতি। বদতি। বাহ, বদতি। সেবারে তাহলে বলুন কি হবে? এষः না ভগবান মানে আচ্ছা, ঈশः ভগবানের জন্য আমরা ঈশাহ শব্দ মাধবः ইউজ করছি। ঈশः মাধবः মাধবः সুন্দরম সুন্দরম উপায়াম উপায়াম উপায়ম উপায়াম বদতি। বদতি। আচ্ছা, বাকি যারা দুজন আছেন এই সেন্টেন্স স্ট্রাকচার বুঝতে কোনো অসুবিধা আছে? যদি এখনো কনফিউশন থাকে বলুন, কারণ আমরা এরপরে কর্মবাচ্যের বাক্যের স্ট্রাকচার দেখবো আস্তে আস্তে। কর্তৃবাচ্য যদি না স্পষ্ট থাকে তাহলে কর্মবাচ্য মানে বাক্যের স্ট্রাকচার আমরা বুঝতে পারবো না। আদ্রিয়া ম্যাডাম, आद्या मैडम सुना जाच्छे? Yes, yes, sir. कर्तृवाच्य का ये जो स्ट्रक्चर है आप समझ में आ गई? हाँ, समझ में आ गया। ঠিক। আচ্ছা, তাহলে এখান থেকে আরেকটা এরকম বাক্য বলুন। এতগুলো ওয়ার্ড আছে এখানে, এরকম কর্তা কর্ম আমরা অন্যান্য কারকও নিতে পারি। বানান, একটা সুন্দর করে একটা বাক্য বানান। কর্তা কর্ম ছাড়া অন্যান্য কারকও হতে পারে। কি হলো, কোনো বাক্য কল্পনা করা যাচ্ছে না? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, কিন্তু বাক্যই আচ্ছা, বলুন একটা বাক্য ভাবুন। এত মানে ওয়ার্ড আছে এখানে। হ্যাঁ বা আপনারা এখান থেকে মানে এই ওয়ার্ড নিতে হবে এমন কিছু নেই, এখান থেকে একটা নিলেন, আপনারা অন্য জায়গা থেকে নিলেন, হতেই পারে, অসুবিধা নেই। বাক্য বলুন এখানে, মানে এখানকার ওয়ার্ডও থাকবে অবশ্যই, এটা হচ্ছে আমাদের বেস। আর বিশেষণটা আছে মহারাজ মানে পন্ডে মানে ওই পুকুরে সাপ দেখছেন, এরকম যদি হয় মহারাজ পুকুরে সাপ দেখছেন, বিশেষণ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মহারাজ। আচ্ছা, আগে বাংলাতে আমরা লিখি বাক্যটা, তারপর আমরা দেখছি। মহারাজ পুকুরে সাপ দেখছেন। দেখুন আমরা দেখছেন, আমরা কোন ক্রিয়াপদ ব্যবহার করি? পশ্যতি। পশ্যতি মানে প্রথম পুরুষের এক বচনে পশ্যতি। এবারে তাহলে বলুন পুকুরেটা কি যেন দেখলাম স্যার, পুকুরেটা তদাগহ। পুকুরে মানে কোথায়, মানে অধিকরণ কারক। মহারাজः তদাগহে। তদাগহে না ম্যাডাম, রামে। তাহলে হ্যাঁ তাহলে তদাগহ বল স্যার। ওটা প্রথমাতে আমি লিখেছি, প্রথমার এক বচনে। হ্যাঁ কি হবে? রামে, তাহলে তদাই। আচ্ছা তদাই রামে, তাই তো। সপ্তমীর এক বচনে কি হয়? নরে। রামে রামে তদাগে। মহারাজः তদাগে। সাপের জন্য কি শব্দ আছে? সর্পং। সর্প। হ্যাঁ কি দেখছেন, মানে কর্ম কর্ম। হ্যাঁ সর্পম ফলে সর্পম সর্পং পশ্যতি। বাহ, শকুন্তলা ম্যাডাম বেশ ভালো বাক্য শিখেছেন। না না স্যার, ওরে আমার ভয় লাগছে, বকুনি দিয়েছেন সেদিন চন্দন স্যার। যাই হোক মানে সেখানে আমাদের ওয়ার্ড আছে নাগহ, তাহলে নাগম। এখানে ওয়ার্ড আছে নাগম, ঠিক আছে নাগম। আচ্ছা, আর একটা বাক্য, আরো অনেক শব্দ আছে এখানে, আরো বাক্য বলুন। বেশি বেশি বাক্য প্র্যাকটিস করলে তবেই আসলে আমাদের, মানে বাক্য অভ্যাস না করলে আমরা শিখতে পারবো না।
बोलो। आदित्य मैडम, आप एक सेंटेंस बोलिए। नाग का विष, हाँ बोलिए। सेंटेंस विल बी डिफिकल्ट। नाग का विष नरक याद दिलाता है। मैडम, हाँ, इट मे बी डिफिकल्ट बट मुझे समझ में नहीं आ रहा है, मतलब सेंटेंस क्या बोलना चाह रहे हैं आप। नाग का याद वेश। पेनफुल ना। हाँ नाग का विष बहुत पेनफुल होता है, हाँ तो नरक को यूटिलाइज करने के लिए नरक याद इज क्रिया। हाँ, तो सेंटेंस क्या है, पूरा सेंटेंस। नाग का विष, हाँ, अगर हम मतलब हिंदी में लिखे तो नाग नाग का का विष विष नरक नरक की नरक की याद दिलाता है। नरक की याद दिलाता है। याद দিলাতা है। তাহলে পুরো বাক্যটা একটু স্ট্রাকচার বড় হয়ে গেছে, কিন্তু আপনারা পারবেন। মানে আচ্ছা ম্যাডাম দাঁড়ান। সাপের বিষ নরকের, वेरी पेनफुल। अच्छा मैडम आपने बोलेছেন नरक की याद दिलाता है, इट विल बी नॉट माने हाँ, नरक की याद दिलाते हैं मतलब इट्स वेरी पेनफुल, यही हाँ। तात्पर्य है। लेकिन हम जब ट्रांसलेट करेंगे तो मतलब वो मतलब वो भावानुवाद तो नहीं करेंगे हम लोग यहाँ पर, बस जैसा ही है यहाँ पर वैसे ही कॉपी ऐसे ही अनुवाद करेंगे। মনে করিয়ে দেয়। हाँ, সাপের বিষ নরকের কথা কথা মরিয়ে মনে করিয়ে করিয়ে দেয়। আচ্ছা, এবারে বাক্যটা করতে হবে আমাদেরকে। এখানে এবারে আপনারা যে বাক্যটা বলেছেন, এটা দেখুন, এই যে ক্রিয়াপদের স্ট্রাকচারটা, আমি যদি আপনাদেরকে একটা বাক্য বলি এরকম, শিশু চাঁদ দেখছে, मतलब शिशु चांद व चंद्र देख रहा है, और इसको अगर ऐसा बोला जाए कि माता शिशु को चंद्र दिखा रही है, तो ये दोनों सेंटेंस अलग है ना। क्या अलग है यहाँ पर? क्रियापद डिफरेंस, एक ही क्रिया है, मतलब देखना यही क्रिया है, देखा এটাই হচ্ছে ক্রিয়া, কিন্তু एक देखना और एक दिखाना। हाँ, दिखाना, मतलब इसको हम मतलब कैसे बोलते हैं इसको, प्रयोजक और प्रयोज्य, एक प्रयोजक करता है और एक प्रयोज्य करता है, ठीक है। तो जब माँ शिशु के মানে একটা হচ্ছে প্রযোজক কর্তা, একটা প্রযোজ্য কর্তা, রাইট। তাহলে আমরা বাংলাতে এটা মানে স্পষ্ট, এটা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে আলাদা হয়। তাহলে क्रियाটা একই, क्रिया सेम ही है, लेकिन अगर बस शिशु चाँद देखছে डायरेक्ट है, तो इसीलिए यहाँ पर देखছে ऐसा भाव वैसा ही है। हिंदी में भी अलग होगा ना, शिशु चाँद देख रही है और माँ या माता शिशु को चाँद दिखा रही है, तो क्रियापद का स्ट्राक्चर चेंज हो रहा है यहाँ पर। তাহলে সংস্কৃত সেটা করতে হবে। এখন মনে করিয়ে দেওয়া মানে স্মরণ করিয়ে দেওয়া, তাই তো।
তাহলে স্মরণ করার জন্য ভার্ব কি আছে? স্মরতি, স্মরতি। আর যদি স্মরণ করিয়ে দেওয়া, স্মরণ করে স্মর, স্মারয়তি। স্মারতি, পশ্যতি, হ্যাঁ, যেমন গচ্ছতি কি হয়? গময়তি। ও গময়তি, গচ্ছতি গময়তি। পশ্যতি পশ্যতি, দর্শয়তি। ও দর্শয়তি। পশ্যতি হয় স্যার? হ্যাঁ, না, পশ্যয়তি হবে না, দর্শয়তি হবে। দর্শয়তি, আচ্ছা। ঠিক আছে, এগুলো কেন কি আমরা বলছি না, আপাতত আমাদের মনে রাখতে ঠিক হবে। আছে স্যার। গচ্ছতি গময়তি, পশ্যতি দর্শয়তি, খাদতি, ধরুন খাদতি কি হবে? খাদয়তি। সোজা, খাদতি খাদয়তি। এরকম অন্যান্য যে সমস্ত ক্রিয়াপদ আছে একইভাবে এরকম। যেমন পঠতি মানে পড়ছে, পাঠয়তি। এরকম। তাহলে এখানে আমরা ভার্বটা কি হবে সেটা জেনে গেলাম, তাই তো? এই বাক্যে ভার্ব কি হতে যাচ্ছে সেটা আমরা জেনে গেছি। এবারে তাহলে ভার্ব হচ্ছে আমাদের কি? स्मारयति। अच्छा आदिया मैडम, बंगाली स्क्रिप्ट आपको समझ में आ रही है? थोड़ा कॉम्प्लिकेटेड नहीं समझ में आता है, लेकिन आप बोल रहे हैं तो मुझे समझ में आ रहा मैं देवनागरी में ही लिखूंगा ना, इसलिए ठीक है। स्मारयति ये भार्ब है हमारा। है। तो इतना हमारा हो गया, मने करिए देय। स्मारयति इसका हो गया। আচ্ছা, আর কি পড়ে আছে তাহলে? সাপের বিষ নরকের কথা। আচ্ছা, তাহলে কে মনে করিয়ে দেয়? কে মনে করিয়ে দেয়? সাপের বিষ। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি বিষ মনে করিয়ে দেয়। কার বিষ? সাপের বিষ। তাহলে সাপ এখানে হচ্ছে ষষ্ঠীতে হবে, তাই তো? র বা এর বোঝালে ষষ্ঠী। जैसे हिंदी में सांप का, तो यहाँ पर का ये षष्ठी विभक्ति का ही अर्थ है। তাহলে কি হবে? নাগস্য। ষষ্ঠীতে কি হয়? রামস্য নাগস্য। তারপরে কি হবে? বিষম। বিশ্ব শব্দ কোন লিঙ্গে? विषम। মানে সংস্কৃতে বিশ্ব শব্দই আছে। সংস্কৃতে মানে বিশ্ব শব্দ নেই এমনটা নেই, সংস্কৃতে বিশ্ব শব্দ আছে। তাহলে বিষহ, নাগস্য বিষহ, এটা হলো। এরপরে কি আছে? नरकः। নরকের কথা। আচ্ছা, নরকের কথা, এটা যদি আমরা একটু টেকনিক্যালি ভাবি, মানে এটাকে আমরা বলতে পারি যে নরককে মনে করিয়ে দেয়। इसका मतलब सिग्निफिकेंस यही है ना कि नरक को ही स्मरण कराते हैं। हाँ। तो नरक कर्म है, किसको? नरक को। কাকে মনে করিয়ে দেয়? নরককে। যদি আমরা এটার এইভাবে ভাবানুবাদ করি তাৎপর্যগতভাবে, তাহলে নরক হচ্ছে কি? কর্ম। মানে নরকম, কর্মেতে দ্বিতীয় বিভক্তি। নাগস্য বিষহ নরকম স্মারয়তি, এটা হতে পারে একটা। আর এখানে ঠিক যেমনটা লেখা আছে, যদি আমরা সে অনুযায়ী চলি তাহলে কি হবে? আপনারা জানেন কি হবে? জানেন আপনারা? নরকের মানে কি? র বা এর আছে ষষ্ঠী হবে। নরকস্য কি মনে করিয়ে দেয়? কথা। কথা হচ্ছে কর্ম। কাহিনী, কথা, কথাম, লতাম, দ্বিতীয় এক বচনে লতাম, কথাম স্মারয়তি। নাগস্য বিষহ নরকস্য কথাম স্মারয়তি, অথবা
नागस्य विषः नरकं स्मारयति। তাহলে দেখুন আদিয়া ম্যাডাम, कोई भी सेंटेंस मतलब ट्रांसलेशन करने के लिए पेनफुल नहीं है, बस मतलब सही क्रिया जानना चाहिए और क्रिया के बाद देखना होगा कौन किस कारक है, उस कारक के अनुसार उसको विभक्ति लगाना, उस विभक्ति का ही रूप को यूज करना है बस। শকুন্তলা ম্যাডাম, কঠিন লাগছে কি ট্রান্সলেশন? আর না না স্যার, কঠিন লাগবে না। তাহলে আমরা আমি ওই কর্তৃবাচ্যের নরকাস্য তো ভাবছিলাম, তারপরে ভাবলাম কি যে তাহলে ভুল করলাম নাকি, মনে মনে ভাবছিলাম। তারপরে ভুল আপনি করার পরের কিছু বার নেই, আমাদেরকে নরকাস্য শুধুমাত্র কথা ভাবতে হবে আপনি ঠিকঠাক কারকটা চিনতে পেরেছেন কিনা, তাই না? ঠিকঠাক কারক চিনতে পারলে সেই কারকের যে বিভক্তি সেই বিভক্তিটা ইউজ করলেই হবে। আচ্ছা, আরো বাক্যগুলোকে আরো কঠিন করুন। ऋषि नारद माधव के भक्त हैं। ऋषि नारद माधव के भक्त है, ठीक है। তাহলে ঋষি নারদ माधव, ऋषि नारद हलेन माधवेर भक्त। ठीक है, यही हमारा सेंटेंस है, ऋषि नारद माधव के भक्त है। अच्छा, क्रियापद কি আছে এখানে? ক্রিয়া কি এখানে? भक्ति হলেন नहीं, হলেন অস্থি। यही क्रिया है, बस है, अच्छा है ना? भक्त क्रियापद नहीं है, क्रियापद का अंश भी नहीं है, सही ना? মানে হলেন বা হে, এটার অনুবাদ কি হয়? अस्ति অস্তি। অস্তি। আচ্ছা, এবারে একটা কথা আমি গত ক্লাসে বলেছিলাম বারবার। আচ্ছা, অস্তি ক্রিয়াটা এটা সকর্মক নাকি অকর্মক? अकर्म, कर्म है ना এটা। अस्थि जैसे हमारा क्रिया, आदि मैडम सुनिए, क्रिया तो क्रिया दो प्रकार का हो सकती है, हो सकता है एक सकर्मक, दूसरा अकर्मक। जिन क्रिया का कर्म होता है उस क्रिया को हम सकर्मक क्रिया बोलते हैं, जिस क्रिया का कर्म नहीं हो सकता है उसको हम अकर्मक क्रिया बोलते हैं। अकर्म मतलब क्या है? अकर्मक क्रिया जिस वाक्य में प्रयोग करेंगे उस वाक्य में कर्म नहीं रहेगा, यही तात्पर्य है। तो अस्थि है, ये जो क्रिया है ये अकर्मक है। तो यहाँ पर इसलिए ये स्पष्ट है कि इस वाक्य में कोई कर्म नहीं है। बहुत सारे वर्ड है लेकिन कोई कर्म नहीं है। তাহলে এই বাক্যের কর্তা কে? কর্তা कौन है? नारद नारद कर्ता है, तो कर्ता में क्या होगा? प्रथमा एक वचन, नारदः अस्ति। फिर नारद के विशेषण कौन है? माधव ऋषि। ऋषि, ठीक है, ऋषि है, ऋषि ही नारदः अस्ति। इसके बाद क्या है? माधवेर भक्तो, माधव का भक्त है। माधवस्य। हाँ, माधवस्य, ऋषि ही नारदः माधवस्य। इसके बाद ভক্ত, সংস্কৃত কি স্যার ভক্ত? হ্যাঁ, ভক্ত, ভক্ত তাহলে ভক্তঃ প্রথমাতেই হবে। কেন হবে? দেখুন এখানে হচ্ছে ভক্তটাকে নারদকেই বলা হচ্ছে, ভক্ত হচ্ছে অ্যাডজেক্টিভ, ঋষি হচ্ছে এখানে
কিন্তু ঋষিও অ্যাডজেক্টিভ, বিশেষণ। ভক্ত অ্যাডজেক্টিভ, কিন্তু হ্যাঁ, দুটো বিশেষণের মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্যটা বলুন? সূক্ষ্ম পার্থক্য একটা আছে। यहाँ पर ऋषि ये भी विशेषण है और भक्त ये भी विशेषण है, दोनों ही भक्ति नारद के करती है विशेषण है। बोलने से विशेषण हो जाएगा सर। क्या मैडम? ऋषि नारद माधव की भक्ति करते हैं तो भक्ति विशेषण हो जाएगा पूरा। नहीं, भक्ति शब्द यहाँ पर आएगा ही नहीं, भक्त यही शब्द है। तो भक्त भी नारद का विशेषण है, ऋषि भी विशेषण है, लेकिन दोनों में थोड़ा तात्पर्य अलग है। एक होता है उद्देश्य विशेषण, एक विधेय विशेषण। हम ऐसा बोल नहीं जा रहे हैं कि नारद ऋषि है। अगर ऐसा बोलना चाह रहे हैं कि नारद ऋषि है, तो यहाँ पर ऋषि विशेषण है, लेकिन वो विधेय बन जाएगा। श्रोता को ये हम लोग मतलब ये समझाने के लिए बोल रहा है कि ये जो नारद है ये ऋषि है, मतलब उसको एक नया नारद का एक जो विशेषण है वो मतलब पहली बार उसको समझा रहे हैं कि नारद ऋषि है। पहली बार उसका ज्ञान हो रहा है। প্রথমবার উনি জানছেন যে নারদ ঋষি, যিনি শ্রোতা। কিন্তু যখন বলছি ঋষি নারদ, তার মানে श्रोता जानें যে नारद ऋषि। श्रोता को पहले से ही मालूम है कि नारद है, और जो नारद है वो ऋषि है। भक्त है नारद, मतलब माधव का भक्त है, वो मालूम नहीं है श्रोता को, वो हम लोग उसको ज्ञात करा रहे हैं। तो एक होता है विधेय विशेषण, तो भक्त ये विधेय विशेषण है, और ऋषि एक उद्देश्य विशेषण है, मतलब पहले से ही वो सिद्ध है, श्रोता को मालूम है। मतलब सोचिए इस वाक्य का प्रयोग हम क्यों कर रहे हैं? এই বাক্যটা আমি কেন বলছি? শ্রোতাকে শুধুমাত্র ঋষি নারদ নারদের ভক্ত এটা বোঝানোর জন্য। তাহলে ভক্ত হচ্ছে বিধেয় বিশেষণ। স্পষ্ট है? শকুন্তলা ম্যাডাম আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ভক্ত বিধেয় বিশেষণ আর ঋষি উদ্দেশ্য বিশেষণ। হ্যাঁ। আচ্ছা, তাহলে কোনো বাক্য আর কঠিন লাগছে? দেখুন, যত প্র্যাকটিস করবেন তত মনে হবে ট্রান্সলেশন জিনিসটা কিছুই না, খুবই সোজা। আর আচ্ছা স্যার, ওটা যদি হয় ঋষি নারদ ভগবান বিষ্ণুর ভক্ত, তখন হ্যাঁ। তাহলে ওই বিষ্ণুর আবার বিশেষণ হচ্ছেন ভগবান, ওই ঈশ হয়েই হবে, তাই না? ঈশঃ মাধব। ঈশঃ, তখন বিষ্ণু শব্দের কি হবে? না, তখন আমরা বিষ্ণু শব্দের আবার ষষ্ঠীর একবচনটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, আচ্ছা। ওটার অনুবাদ কি হবে? ঋষি নারদঃ ঈশস্য। ঈশস্য মাধব। বিষ্ণু শব্দের ষষ্ঠীর কি হয়? বিষ্ণু। সাধোঃ। ও সাধু। শুধু আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে শব্দরূপ আর ধাতুরূপ। ওটা জানলেই আপনারা যে কোনো সেন্টেন্সের অনুবাদ করতে পারবেন। This is only tough thing in Sanskrit. हाँ, मतलब ये पहले क्लास में ही मैं इसके बारे में बोला था कि और मतलब जितनी भाषा है, मतलब हम लोगों को जो ज्ञात है वहाँ पर, जैसे इंग्लिश में, हिंदी में, बंगाली में, यहाँ पर क्या है, शब्द रूप और धातु रूप नहीं है। क्योंकि यहाँ पर कारक को समझाने के लिए, मतलब ये यहाँ पर कौन कारक है, इस सेंटेंस में राम या श्याम जो भी हो, ये कौन कारक है, इसको समझाने के लिए जितना अंश, मतलब जो प्रत्यय या जितना अंश लगता है वो शब्द से अलग है। इसलिए यहाँ पर शब्द मतलब उस रूप को, मतलब राम से राम को तो हम बोल सकते हैं, क्योंकि यहाँ पर शब्द से वो अंश अलग है। कारक को समझाने के लिए जो अंश आ रहा है वो अलग है, शब्द से अलग है। इसलिए वहाँ पर शब्द रूप या धातु रूप का कंठस्थीकरण नहीं करना पड़ता है कुछ।
लेकिन संस्कृत में क्या है, पूरा का पूरा एक साथ ही है। वर्ड मतलब कारक को समझाने के लिए जो अंश है वो शब्द के साथ एक साथ ही है। मतलब शब्दों के साथ एक साथ होकर एक नया रूप बन रहा है, वर्ड बन जाता है। नया वर्ड बन जाता है। तो यही दिक्कत है और कुछ नहीं। আচ্ছা, এরপরে আরেকটা বাক্য বলুন। কঠিন বাক্য বলুন, আরো কঠিন, বেশি বেশি করে কঠিন বাক্য বলুন। महाराज ने नाग को पौंड में देखा। না মহারাজ নাককে বান মানে পন্ডে বান দিয়ে মারছেন। আচ্ছা, বাক্যটাকে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে ঠিক করে বলুন, তাহলে আমি লিখতে পারি ঠিক করে। মহারাজ হুম, পুকুরের সাপকে বান দিয়ে আচ্ছা, পুকুরে সাপকে বান দিয়ে বান দিয়ে মারছেন। মারছে। ঠিক আছে, তাহলে বলুন এবারে মারা ক্রিয়া, এখানে ক্রিয়া হচ্ছে মারা, তাহলে তার জন্য কি মানে ধাতু আছে বা কোন ক্রিয়াপদ আমরা ব্যবহার করি? হত্যা করা বা মারা। सर, हाँ मार्चिन इज प्रेजेंट टेंस। हाँ, हम लोग अभी बस प्रेजेंट टेंस का ही देख रहे हैं। মারাটা কিভাবে? হত্যা করা, তাই তো? হ্যাঁ আচ্ছা, কি আপনারা সকলে শ্রীমদ্ ভগবদ গীতা পড়েছেন, তাই তো? হ্যাঁ শ্রীমদ্ ভগবদ গীতাতে কিন্তু বারবার এসছে আত্মাকে কেউ মারতে পারে না, তাই তো? আত্মা অবিনশ্বর, ওখানে কি এসছে বারবার? খুব সুন্দর কিন্তু শ্লোক আছে ওখানে, এই মানে ক্রিয়াপদটাই আছে ওখানে। याद आ रहा है कुछ? आत्मा अजर है, आत्मा अमर है। हाँ, गीता का जो श्लोक है एक प्रसिद्ध श्लोक भी है ना, यदा यदा धर्म से ग्लानिर्भवति भारत। हाँ, वहाँ पर तो ऐसा कुछ नहीं है। हाँ, जैसे है कि नायम हंति न हन्यते, হ্যাঁ 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 আত্মা কাউকে মারেও না মরেও না, তাই তো? জয়েনম ব্যক্তি হন্তারম यश्चैनम मन्यते हतम উভৌ তৌ ন বিজানীত নায়ম হন্তি না হন্যতে। অর্থাৎ ययेनम व्यक्ति हंतारम, যিনি হচ্ছে কাউকে ভাবছেন যে ইনি হচ্ছে মার্ডারার, ये मार्डरर है, ऐसा किसी को आप सोच रहे हैं, ऐसा है, और कोई सोच रहा है कि मैं तो मर चुका हूँ, आई हैव बीन मर्डर्ड, तो दोनों ही सही नहीं है, क्योंकि यहाँ पर कोई मर्डरर भी नहीं है और किसी को मार भी नहीं जा रहा है, क्योंकि आत्मा वो मारता भी नहीं है मरता भी नहीं है। तो खाने नायम हंति न हन्यते, तो क्रियापद क्या है? हंति। हंति হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে,
আচ্ছা, এবারে তাহলে বাকি অংশটা আপনারা বলুন কি হবে। কর্তাকে মহারাজ, তাহলে কি হবে? মহারাজः, মহারাজः। উম, পুকুরে তো तालाब পুকুরে অধিকরণ কারক হবে। তাহলে অধিকরণের সপ্তমী। হ্যাঁ, সে সপ্তমী। তাহলে কি হবে? নডাগহ বলে লেখা না, ছিল না স্যার? তদাগহ। তাহলে তদা তডাগে, হ্যাঁ তডাগে, মহারাজ তডাগে। এখানে সাপ হচ্ছে কর্ম হবে, তাহলে মানে নাগাম। নাগম। বান দিয়ে মানে করণ কারক হবে। বানটা হচ্ছে ফলের মতন হবে স্যার? বানটা পুংলিঙ্গের শব্দ আমাদের এখানেই আছে। ও আচ্ছা, পুলিঙ্গ আছে। হ্যাঁ হ্যাঁ, বান। তাহলে করণ কারক হবে বান রামেনা, বানেনা। বানেনা। মহারাজः তডাগে নাগম বানেনা হন্তি। হন্তি। তাহলে কোনো বাক্য কিন্তু কঠিন না, সব বাক্যই সোজা, তাই না? মনে আসে না স্যার, ওই আমি তো মুখস্থ করছি কিন্তু মনে আসছে না ঠিক সময়। ভাবছি বোধহয় হয়ে হ্যাঁ, গেছে, ঠিক কিন্তু আছে। বলার সময় এটা মনে আসছে একেবারে না। নতুন, মানে মানে প্রথম প্রথম তো একটু জাস্ট অভ্যাসটা করতে থাকুন, তারপরে দেখবেন মনে পড়ছে আস্তে আস্তে। যেমন আমাদের ক্ষেত্রে প্রথম প্রথম নতুন যখন কিছু ভোকাবুলারি শিখি, সেগুলো ফার্স্ট টাইম বা প্রথম দিকে আসতেই চায় না, মানে নতুন ভোকাবুলারি আসতেই চায় না, মানে অনেকবার করতে করতে আবার বলতে বলতে তবে একটা সময় গিয়ে ওই ভোকাবুলারিটা আমাদের আসে। যে মানে যখন মানে প্রয়োজন তখনই চলে আসছে, যখন প্রয়োজন তখন চলে আসছে, এই জিনিসটা অনেক দেরি হয় হতে আর কি, তাই না? যে কোনো নতুন ভোকাবুলারির ক্ষেত্রে তাই হয় একটা। প্রথম প্রথম দেখবেন সেটা আমাদের বারবার চেষ্টা করে আনতে হয়, বা আমাদের যে নোট, মানে সেটা নোটবুক থেকে দেখে ওটা আনতে হচ্ছে যে এই ওয়ার্ডটা। প্রথম প্রথম আমাদেরকে এইভাবেই অভ্যাসটা করতে হয়, পরে আস্তে আস্তে চলে আসে। ঠিক আছে, তাহলে যাই হোক, কর্তৃবাচ্যের বাক্যের স্ট্রাকচার, এটা নিয়ে কোনো ডাউট নেই। কর্তৃবাচ্য বাক্যের স্ট্রাকচার, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবারে শব্দরূপ ধাতুরূপ আপনাদের একটু সমস্যা হতে পারে, যেখানে কোন ধাতুরূপটা হবে, এখানে ক্রিয়াপদের রূপটা কি আছে, শব্দরূপটা কি হবে, এটা নিয়ে ডাউট থাকতে পারে। ডাউট বলতে ডাউট না, অজানা। সন্দেহ আমরা তখনই বলি যে জিনিসটা নিয়ে আমরা জানি কি জানি না সেটা নিয়ে আমাদের একটা সন্দেহ আছে, কিন্তু ওটা আমরা জানি না, ওই রূপটা কি পার্টিকুলার সেটা আমরা জানি না, এতটুকুই। এটাই আমাদের প্রবলেম হবে। মানে ওটা হচ্ছে আপনারা এখন দেখে দেখেই করবেন, ওটা অসুবিধা কিছু নেই। আপনাদেরকে মুখস্থ করেই তবেই খাতায় লিখতে হবে রূপটা, এরকম মুখস্থ করছেন মানে পড়ছেন, দেখে দেখেও লিখবেন। যেখানে প্রয়োজন হবে এই শব্দরূপটা, ওটা অবশ্যই দেখে লিখবেন, তবেই তো অভ্যাস হবে। মানে মুখস্থ কিছু করছেন, কিছু দেখে লিখছেন, এইভাবেই তো অভ্যাসটা হবে আস্তে আস্তে। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমি তাহলে এরকম কিছু বাংলা বাক্য পাঠিয়ে দেবো 10-12টা মতো, মানে এরকম তাহলে পাঠাতে থাকবো, আপনারা তাহলে অনুবাদ করবেন। এবং যদি কোনো সমস্যা হয়, মানে আপনারা তো হোম টাস্ক আমাকে পার্সোনালি পাঠাচ্ছেন, তো যে কোনো ক্রিয়াপদ বুঝতে পারলেন না বা যা কিছু, সেগুলো তাহলে ওখানেই পার্সোনালি লিখবেন, যে এখানে এই বাক্যে ক্রিয়াপদটা কী হবে, বা কোনো একটা পার্টিকুলার শব্দের সংস্কৃত শব্দ জানেন না, বা ওই শব্দের অ্যাড্রেস, মানে ওই শব্দটা কোন কারান্ত শব্দ, কোন লিঙ্গের শব্দ, তাহলে সেগুলো যখনই এরকম মনে মনে অজানা থাকলে অবশ্যই তখন জিজ্ঞাসা করে নেবেন। ঠিক আছে। ঠিক আছে, আজকে একটু আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো আপনাদেরকে, আসলে কালকে আমার বাড়িতে পূজা রয়েছে, ওই একটু মানে মন্দিরের কাজ টাজই করতে হবে আজকে। ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ओके सर, थैंक यू। বেশ। ওম
शांति शांति शांति। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। শুভরাত্রি, ভালো থাকবেন। শুভরাত্রি স্যার।